আসসালামু আলাইকুম, সবাইকে আমার টিউটোরিয়ালে আবারও স্বাগতম। গত পর্বে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা শিখব টাইপ ফাংশন এবং স্ট্রিং ফরম্যাটিং। প্রথমে টাইপ ফাংশন কি এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাইপ ফাংশন কিভাবে ব্যবহার করা হয় সেটি বোঝানোর জন্য আপনাদের একটি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। একটি ভেরিয়েবল নিলাম এ ইকুয়াল, এর মাঝে আমি একটি ইন্টিজার টাইপ ভ্যালু পাস করলাম 10। এরপর এই ভ্যালুটি আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য টাইপ করতে হবে প্রিন্ট, এর মাঝে আমি টাইপ ফাংশনটি ব্যবহার করব। টাইপ এ, টাইপ ফাংশনের মাঝে ভেরিয়েবলটি পাস করলাম। চলুন প্রোগ্রামটি আমরা রান করি। প্রোগ্রামটি রান করলে ভেরিয়েবলের ডেটা টাইপটি আউটপুট হিসেবে রিটার্ন করছে। এবার একটি ফ্লোট টাইপ নাম্বার পাস করি 10.5। পুনরায় যদি প্রোগ্রামটি রান করি, অবশ্যই এই ভেরিয়েবলের ডেটা টাইপটি দেখাবে ফ্লোট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার অথবা ফ্লোট টাইপ ডেটা দিতে হতো। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটির দরকার হয় না। সেমভাবে আমি বুলিয়ান ফাংশনের ডেটা টাইপও রিটার্ন করতে পারি। টাইপ ফাংশনের মাঝে আমি টাইপ করলাম ট্রু। প্রোগ্রামটি যদি রান করি, খেয়াল করুন আমাদের ডেটা টাইপ দেখাচ্ছে বুলিয়ান। খুব সহজেই আমরা টাইপ ফাংশনের সাহায্যে যে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ রিটার্ন করতে পারবো। চলুন এখন আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে আলোচনা করি। খুব সিম্পল একটি প্রোগ্রাম টাইপ করছি। এই প্রোগ্রামটি আমরা অনেকবার এক্সাম্পল হিসেবে নিয়েছি। দুইটি ভেরিয়েবলের এডিশন দেখাবো। একটি ভেরিয়েবল নিলাম এ ইকুয়াল, ইন্টিজার ভ্যালু নিলাম 20। অন্য আরেকটি ভেরিয়েবল নিলাম বি ইকুয়াল 30। এই ভেরিয়েবল দুটি এখন যোগ করব প্রিন্ট ফাংশনের সাহায্যে। প্রিন্ট এ প্লাস বি। প্রোগ্রামটি আমরা রান করি। পারফেক্ট, আউটপুট 50 প্রদর্শিত হচ্ছে। এখন আমি চাচ্ছি এই ভেরিয়েবলের মানগুলি সহ প্রদর্শিত হবে, অর্থাৎ আপনাদের বুঝিয়ে দিচ্ছি 20 প্লাস 30 ইকুয়াল 50। আমি চাচ্ছি এইভাবে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। মূলত এটিকেই স্ট্রিং ফরম্যাটিং বলা হয়। সেটির জন্য প্রথমে আমাদের প্রিন্ট ফাংশনের মাঝে টাইপ করতে হবে এফ। এরপর ডাবল কোটেশন দিয়ে প্রথম ভেরিয়েবলের জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। পাস করলাম এ প্লাস, সেকেন্ড ভেরিয়েবলের জন্য পুনরায় সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে বি ইকুয়াল। এখন আমরা এই দুটি ভেরিয়েবল যোগ করব। পুনরায় সেকেন্ড ব্র্যাকেট নিয়ে টাইপ করতে হবে এ প্লাস বি। চলুন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। পারফেক্ট, 20 প্লাস 30 ইকুয়াল 50 ভেরিয়েবলের ডেটা টাইপগুলি সহ প্রদর্শিত হচ্ছে। মূলত এটিকেই বলা হয় স্ট্রিং ফরম্যাটিং। আপনারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই আপনাদের বিভিন্ন সময় এই টাইপ ফাংশন এবং স্ট্রিং ফরম্যাটিং নিয়ে কাজ করতে হবে। চলুন এখন আমরা ইন্ড এবং সেভ ফাংশন নিয়ে আলোচনা করি। ধরুন আমি আমার নামটি দুটি লাইনে প্রদর্শিত করব। সেটির জন্য টাইপ করতে হবে প্রিন্ট, ডাবল কোটেশনের মাঝে আমি আমার নামটি পাস করে দিচ্ছি। সেমভাবে টাইপ করে নিলাম প্রিন্ট, আমার নামের বাকি অংশটি টাইপ করে নিচ্ছি। যদি প্রোগ্রামটি রান করি, অবশ্যই এই দুটি স্ট্রিং দুইটি লাইনে প্রদর্শিত হবে, কিন্তু আমরা চাইলেই এই দুইটি লাইন একই লাইনে প্রদর্শিত হবে। সেটির জন্য আমরা ইন্ট ফাংশনটি ব্যবহার করতে পারি। ইন্ট ইকুয়াল, ডাবল কোটেশন দিবেন। অবশ্যই আপনারা স্ট্রিং এর পর কমা দিতে ভুলবেন না। চলুন প্রোগ্রামটি রান করি।
খেয়াল করুন আমার নামটি একই লাইনে প্রদর্শিত হচ্ছে। আপনি যদি আলাদাভাবে প্রদর্শিত করতে চান তাহলে এই ডাবল কোটেশনের মাঝে একটি স্পেস দিন। খেয়াল করুন এবার আমার নামটি সঠিকভাবে একই লাইনে প্রদর্শিত হচ্ছে। আপনি যতগুলি স্পেস দিবেন ঠিক ততগুলি স্পেস নিয়ে আপনার আউটপুটটি প্রদর্শিত হবে। চলুন এখন আমরা সেভ ফাংশন নিয়ে আলোচনা করি। আমরা কিছু প্রিন্ট করি। প্রিন্ট ডাবল কোটেশন দিয়ে প্রথমে টাইপ করলাম আমার নাম, এরপর কমা ডাবল কোটেশন দিয়ে টাইপ করলাম @ কমা জিমেল কমা .com কমা আমি চাচ্ছি এই স্ট্রিংগুলি একই সাথে প্রিন্ট করবে, সেটির জন্য আমাদের সেভ ফাংশনটি নিতে হবে। সেভ ইকুয়াল ডাবল কোটেশন। প্রোগ্রামটি রান করলে খেয়াল করুন প্রিন্ট ফাংশনের মাঝে আমরা যতগুলি স্ট্রিং পাস করেছি সবগুলি স্ট্রিং একই সাথে প্রিন্ট করছে। মূলত সেভ ফাংশনের সাহায্যে আমরা এক বা একাধিক ক্যারেক্টার একই সাথে প্রিন্ট করতে পারবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো মজাদার কিছু টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।